সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং রাইটিং শেখার 4টি গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার প্র্যাকটিস যাচ্ছি। যে স্ট্রাকচারগুলো শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন স্ট্রাকচার নাম্বার 1। স্ট্রাকচার নাম্বার 1-এ প্রথমে আপনাদের শেখাচ্ছি ইউজ অফ M2 is to R2 plus B plus noun plus extension। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 467 পৃষ্ঠায় M2 is to R2 plus V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে লেসন দেওয়া আছে। আজকে এই লেসনটি সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়েছে 4টি স্ট্রাকচার। লক্ষ্য করুন ইউজ অফ M2 is to R2 plus B plus noun plus extension। লক্ষ্য করুন বাংলা বাক্যে কাউকে কিছু হতে হয় অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস M2 is to R2 plus B plus noun plus extension। আমি আবারও বলছি, কাউকে কিছু হতে হয় অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট যদি আই হয় তাহলে M2, থার্ড পার্সন নাম্বার হলে is to, বাকি সব ক্ষেত্রে R2 প্লাস B প্লাস নাউন প্লাস এক্সটেনশন। এখানে বাংলা থেকে ইংরেজি অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে। প্রথম যে এক্সাম্পলটি লক্ষ্য করুন, আমাকে মাঝে মাঝে ছেলে মেয়েদের শিক্ষক হতে হয়। এই যে বাংলা বাক্যে কাউকে কিছু হতে হয় অর্থে আমাকে মাঝে মাঝে ছেলে মেয়েদের শিক্ষক হতে হয়। সো কাকে হতে হয়? আমাকে। লক্ষ্য করুন যে প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে যে যেহেতু আই সাবজেক্ট সো M2। আমি প্রথমে বলেছি যে আই সাবজেক্টের ক্ষেত্রে ফার্স্ট পার্টিসিপল নাম্বার হলে M2, I am2। তারপর হচ্ছে যে I am to be। তারপর নাউন হচ্ছে শিক্ষক, দ্য টিচার কার অফ চিলড্রেন সামটাইমস। I am to be the teacher of children sometimes। আমাকে মাঝে মাঝে ছেলে মেয়েদের শিক্ষক হতে হয়। এই যে প্রথমে সাবজেক্ট আই, তারপর হচ্ছে M2, তারপর হচ্ছে লক্ষ্য করুন বি, তারপর নাউন হচ্ছে দ্য টিচার, তারপর এক্সটেনশন হচ্ছে অফ চিলড্রেন সামটাইমস। দ্বিতীয় বাক্যটি হচ্ছে বাবাকে এই ক্লাবের সদস্য হতে হয়। লক্ষ্য করুন বাবাকে, সো সাবজেক্ট হচ্ছে বাবাকে মাই ফাদার, যেহেতু এটি থার্ড পার্সন নাম্বার সো is to, মাই ফাদার is to। তারপর এই যে রুল অনুযায়ী হচ্ছে বি, তারপর হচ্ছে নাউন হচ্ছে যে সদস্য হচ্ছে দ্য মেম্বার, বাকি অংশ হচ্ছে অফ দিস ক্লাব। মাই ফাদার ইজ টু বি দ্য মেম্বার অফ দিস ক্লাব, বাবাকে এই ক্লাবের সদস্য হতে হয়। ভিউয়ার্স, স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচার নাম্বার 2-তে আছে ইউজ অফ M2 is to R2 plus B plus adjective plus extension। প্রথম পর্বে আপনি M2 is to R2 plus B plus নাউনের ব্যবহার শিখেছেন। এ পর্বে আপনাদেরকে আমি M2 is to R2 plus B plus adjective এটি ব্যবহার প্র্যাকটিস করাচ্ছি। সো লক্ষ্য করুন এক্সাম্পল, গাড়ি চালানোর সময় ড্রাইভারকে সতর্ক হতে হয়। গাড়ি চালানোর সময় ড্রাইভারকে সতর্ক হতে হয়। লক্ষ্য করুন এই বাক্যে সতর্ক হচ্ছে অ্যাডজেক্টিভ। সো প্রথমে সাবজেক্ট লিখবেন। আমি এখানে সাবজেক্ট লিখিনি, আপনার সাবজেক্ট লিখে নেবেন সাবজেক্ট প্লাস M2 is to R2 প্লাস B প্লাস অ্যাডজেক্টিভ। সো সাবজেক্ট হচ্ছে গাড়ি চালানোর সময় ড্রাইভারকে সতর্ক হতে হয়। সো ড্রাইভার হচ্ছে সাবজেক্ট দ্য ড্রাইভার, এটি থার্ড পার্সন নাম্বার সো is to, দ্য ড্রাইভার is to। তারপর এই যে রুল অনুযায়ী হচ্ছে বি, তারপর অ্যাডজেক্টিভ, এবার অ্যাডজেক্টিভ হচ্ছে সতর্ক কেয়ারফুল। তারপর গাড়ি চালানোর সময় হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ড্রাইভিং দ্য কার কিংবা ওয়াইল ড্রাইভিং দ্য কার। এই যে অ্যাট দ্য টাইম অফ এবং ওয়াইল নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। কোনো কিছু করার সময় অর্থে অ্যাট দ্য টাইম অফ প্লাস V1 প্লাস ING কিংবা ওয়াইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস ING। সো দ্য ড্রাইভার ইজ টু বি কেয়ারফুল অ্যাট দ্য টাইম অফ ড্রাইভিং দ্য কার কিংবা দ্য ড্রাইভার ইজ টু বি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং দ্য কার, অর্থাৎ গাড়ি চালানোর সময় ড্রাইভারকে সতর্ক হতে হয়। পরের এক্সাম্পলটি ফলো করুন, পিতামাতাকে মাঝে মাঝে নিষ্ঠুর হতে হয়। সো প্রথমে সাবজেক্ট হচ্ছে এই যে পিতামাতা প্যারেন্টস, এটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার সো R2, প্যারেন্টস R2, রুল অনুযায়ী হচ্ছে বি, তারপর হচ্ছে যে নিষ্ঠুর হচ্ছে এটি অ্যাডজেক্টিভ সো ক্রুয়াল। পিতামাতাকে মাঝে মাঝে নিষ্ঠুর হতে হয়, প্যারেন্টস আর টু বি ক্রুয়াল। এখানে ভুলে মাঝে মাঝে উঠিনি, সো সামটাইমস আমরা এখানে সামটাইমস যুক্ত করে নেবেন। প্যারেন্টস আর টু বি ক্রুয়াল সামটাইমস, পিতামাতাকে মাঝে মাঝে নিষ্ঠুর হতে হয়।
পরের এক্সাম্পলটি ফলো করুন। আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের জন্য ব্যস্ত হতে হয়। এই যে প্রথমে আপনি সাবজেক্ট হচ্ছে আমি আই, এই যে আমাকে হচ্ছে আই, তারপর এটি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সো এম টু, যে হচ্ছে বি, এম টু বি, ব্যস্ত, এই যে এটি অ্যাডজেক্টিভ, ভিজি কি জন্য, ফর ওয়ার্কস, কাজের জন্য, কখন থেকে, ফ্রম মর্নিং টু ইভিনিং। সো পূর্ব এটা হচ্ছে আম টু বি ভিজি ফর ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং। আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের জন্য ব্যস্ত হতে হয়। পরের এক্সাম্পলটি ফলো করুন। আমাকে তোমার জন্য সহজ হতে হয়। এই যে সহজ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো সাবজেক্ট হচ্ছে এই যে আমাকে আই, এম টু বি, এই যে সহজ হচ্ছে ইজি, কার জন্য, ফর ইউ, আম টু বি ইজি ফর ইউ, আমাকে তোমার জন্য সহজ হতে হয়। স্ট্রাকচার নাম্বার 3 লক্ষ্য করুন। ইউজ অফ সাবজেক্ট প্লাস এম টু ইস টু আর টু প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন ইন প্যাসিভ ফর্ম। লক্ষ্য করুন, খুবই ইন্টারেস্টিং একটি স্ট্রাকচার। আপনি প্রথম এক্সাম্পলটি ফলো করুন, বাংলা যে এক্সাম্পলটি, অবশেষে তাদেরকে এভাবে সম্মত হতে হয়। এই যে লক্ষ্য করুন, সম্মত, আমরা জানি যে এগ্রি, সম্মত হওয়া, এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে অ্যাগ্রিড। এই যে অ্যাগ্রিডটি, এই ফার্স্ট পার্টিসিপলটি অ্যাজ অ্যাডজেক্টিভ, এখানে এটি অ্যাজ এর হিসেবে ব্যবহৃত হয়েছে, যদি এটি ফার্স্ট পার্টিসিপল, এটি অ্যাজ এর হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা লিখেছি অ্যাজ অ্যাডজেক্টিভ। ফার্স্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো ফার্স্ট পার্টিসিপল। লক্ষ্য করুন, অবশেষে তাদেরকে এভাবে সম্মত হতে হয়। সো আমি সময়টি আগে নিয়েছি, সময় হচ্ছে অবশেষে, অ্যাট লাস্ট। সাবজেক্ট হচ্ছে, লক্ষ্য করুন, এই যে সাবজেক্ট হচ্ছে তাদেরকে দেয়, এটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সো আর টু, তারপর হচ্ছে বি, দে আর টু বি। এই যে সম্মত হওয়া, এটি সম্মত হওয়া হচ্ছে এগ্রি, এটির বিচি অর্থাৎ ফার্স্ট পার্সন হচ্ছে অ্যাগ্রিড, এটি অ্যাডজেক্টিভ হয়ে গেল এগ্রিড। বাকি অংশ হচ্ছে এ ব্যাপারে, ইন দিস রেসপেক্ট বা ইন দিস রিগার্ড। অ্যাট লাস্ট দে আর টু বি অ্যাগ্রিড ইন দিস রেসপেক্ট, অবশ্যই তাদেরকে এ ব্যাপারে সম্মত হতে হয়। তাকে তার স্বামী থেকে বিচ্ছিন্ন হতে হয়। প্রথমে সাবজেক্ট, তাকে সি, তারপর হচ্ছে যেহেতু থার্ড পার্সন নাম্বার, সো ইস টু, তারপর হচ্ছে বি, সি ইস টু বি, তারপর হচ্ছে বিচ্ছিন্ন, আমরা জানি বিচ্ছিন্ন হচ্ছে আইসোলেট, এটির পাস্ট পার্সন হচ্ছে আইসোলেটেড, এটি অ্যাডজেক্টিভ হয়ে গেল। সো সি ইস টু বি আইসোলেটেড, কোত্থেকে, ফ্রম হার হাজবেন্ড, তার স্বামী থেকে। তাকে তার স্বামী থেকে বিচ্ছিন্ন হতে হয়, শি ইউজ টু বি আইসোলেটেড ফ্রম হার হাজব্যান্ড। পরের এক্সাম্পলটি ফলো করুন। আমাকে লুনার জন্য এ ব্যাপারে আগ্রহী হতে হয়। সো সাবজেক্ট হচ্ছে এই যে আমাকে আই, তারপর যে হচ্ছে আই যেহেতু ফার্স্ট পার্সন নাম্বার, সো এম টু, তারপর যে হচ্ছে বি। এই যে লক্ষ্য করুন, আগ্রহ, আমরা জানি যে আগ্রহী হওয়া হচ্ছে ইন্টারেস্ট, এটির ভিত্তি হচ্ছে ইন্টারেস্টেড, এটি অ্যাডজেক্টিভ হয়ে গেল। আম টু বি ইন্টারেস্টেড, কার জন্য, ফর লুনা ইন দিস রিগার্ড, আমাকে লুনার জন্য এভাবে আগ্রহী হতে হয়। আমাদেরকে জীবনে সংগ্রাম করার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হয়। আমাদেরকে যে উই, এটি লক্ষ্য করুন, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সো আর টু বি, উই আর টু বি। এই যে প্রতিষ্ঠিত হওয়া হচ্ছে এস্টাবলিশড, এটির ফার্স্ট পার্সন হচ্ছে এস্টাবলিশড, এটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে এখানে। উই আর টু বি এস্টাবলিশড ইন লাইফ বাই স্ট্রাগলিং, আমাদেরকে জীবনে সংগ্রাম করার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হয়। ভিউয়ার্স, স্ট্রাকচার নাম্বার 4 খুবই ইন্টারেস্টিং স্ট্রাকচার। এখন ইউজ অফ অবজেক্ট অবলিক সাবজেক্ট, অর্থাৎ এটি প্যাসিভ ফর্ম, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে, তারপর হচ্ছে এম টু ইস টু আর টু বসবে, প্লাস বি বসবে, প্লাস হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, যেহেতু এটি প্যাসিভ ফর্ম, সো অবশ্যই ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। বাংলা এক্সাম্পল ফলো করুন। প্রতিদিন সকালে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করতে হয়। প্রতিদিন সকালে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করতে হয়। সো আপনি লক্ষ্য করুন যে এই বাক্যে আপনি, আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটি অবজেক্ট। আপনি এই বাক্যটিকে লক্ষ্য করুন, এই বাক্যে আপনি অবজেক্ট পাবেন। প্রতিদিন সকালে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করতে হয়। কি বিতরণ করতে হয়? খাবার। সো এখানে অবজেক্ট হচ্ছে খাবার, এটি সাবজেক্ট হবে। সো আমরা জানি যে এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, সো এটি সাবজেক্ট যা অবজেক্ট তাই, অবজেক্ট যা সাবজেক্ট তাই। সো ফুড, খাবার হচ্ছে ফুড, এটি সাবজেক্ট হলে ফুডই থাকবে। ফুড এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো ভার্ব শব্দ সিঙ্গুলার হবে ইস টু। ফুড ইস টু, এই যে আপনি অবজেক্ট সাবজেক্ট হলো, তারপর হচ্ছে যে এম টু ইস টু আর টু, ইস টু লিখলেন, তারপর হচ্ছে বি, ফুড ইস টু বি, তারপরে লক্ষ্য করুন ভার্বের ফার্স্ট পার্টিসিপল বিতরণ করা, আমরা জানি এটি
ইংরেজি হচ্ছে ডিস্ট্রিবিউট, এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ফুড ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য অরফান বয়েজ এভরি মর্নিং, অর্থাৎ প্রতিদিন সকালে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করতে হয়। লক্ষ্য করুন পরের যে এক্সাম্পলটি, নামগুলো টেলিভিশনে প্রচার করতে হয়। সো আপনি এই বাক্যে কী দ্বারা প্রশ্ন করেন, কী প্রচার করতে হয়? নামগুলো। এটি অবজেক্ট সাবজেক্ট হলে অল দ্য সেম। সো নামগুলো হচ্ছে নেমস, সো আর টু বি, তারপরে যে প্রচার করা হচ্ছে ব্রডকাস্ট বা টেলিকাস্ট বা এয়ার। ব্রডকাস্টের ফার্স্ট পার্সন হচ্ছে ব্রডকাস্ট, অল দ্য সেম। নেমস আর টু বি ব্রডকাস্ট অন টেলিভিশন, নামগুলো টেলিভিশনে প্রচার করতে হয়। পরেরটি লক্ষ্য করুন, নেগেটিভ সেন্সের একটি বাক্য, তার জন্য কিছুই করতে হয় না। সো লক্ষ্য করুন তার জন্য কিছু করতে হয় না, কিছু করতে হয় না, যে নাথিং ইজ টু বি ডান ফর হিম বা নাথিং ইজ টু বি ডান ফর হার। আপনি এই চারটি স্ট্রাকচার সাধারণত বাজারে বই আপনি M2:R2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে অসংখ্য আপনি লেসন পাবেন, কিন্তু M2:R2 প্লাস নাউনের ব্যবহার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং পেসিভ আপনি খুব কম পাবেন। সো এই আপনি চারটি স্ট্রাকচার খুব অ্যাটেন্টিভলি প্র্যাকটিস করে আমি নিশ্চিত যে আপনার এই স্ট্রাকচারগুলি শেখার মাধ্যমে আপনি স্পোকেন ও রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিংয়ে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। বইয়ের প্রথম ভাগে হচ্ছে সকল গ্রামার। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সকল শিক্ষার্থীদের একাডেমিক লেসনে যে গ্রামারগুলি আছে, লেসনগুলি আপনারা এই গ্রামার সেকশনে পাবেন। তাছাড়া যারা চাকরির যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি অংশগ্রহণ করছেন, তাহলে আপনারা গ্রামার সেকশনে ফলো করতে পারেন। যারা ঘরে বসে স্পোকেন, রাইটিং ও লিসনিং শিখতে চান, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ও রাইটিংয়ের সকল ম্যাথোডলজি বাংলাতে ইংরেজিতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি আপনারা ফলো করতে পারেন। যারা নিজে নিজে ভোকাবুলারি তৈরি করে ভোকাবুলারি শিখতে চান, যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশনটি ফলো করলে নিঃসন্দেহে আপনি ভোকাবুলারিতে অনেক দক্ষ হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের পাঠকের যে বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই বিকাশ পার্সোনাল নাম্বারটিতে বিকাশ করে আপনারা ক্ষুব্ধ বইটি সুন্দর করে এর মাধ্যমে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব পাঠকরা আছেন, আপনারা যদি বইটি আপনারা পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ হচ্ছেন, তাহলে পশ্চিমবঙ্গের মালদহের যে সেলফোন নাম্বারটি আছে লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। বিশেষ করে ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমের মালদহে 9733196010 এই সেলফোন নাম্বারতে ফোন করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বইটি আপনারা সংগ্রহ নিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।